নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে হচ্ছে সোমবার আর এখন বেজে গেছে বেলা 1টা। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি একটুখানি ছাদে জামা কাপড়গুলো তুলতে। তো আজকে একটু বেরোনোর আছে আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই জাস্ট পুজোটা করে এবার খাবো। আর আজকের ওয়েদারটা দারুণ, মেঘলা মেঘলা ওয়েদার, আর সেরকম একটা রোদ ওঠেনি আর বৃষ্টিও হয়নি। গাছে অসংখ্য পেয়ারা ধরেছে, কয়েকটা বড় বড় হয়েছে, পাড়া হয়েছে পেয়ারা। এবারের পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর খেতে, ছোট্ট ছোট্ট পেয়ারা। তো চলুন এখন নিচে যাই জামা কাপড়গুলো নিয়ে। তো এখন আমি নিচে চলে এলাম, ঠাকুরের ফুল তুলে ঠাকুরের বাসন দিয়ে সুন্দর করে ঠাকুরের পুজো করে নিচ্ছি। আচ্ছা, আমার মতো এই কামাখ্যা পুজোর সময় আপনারা কে কে ঘরের লক্ষ্মী দেবীর পুজো করেন, মানে অম্বুবাচীর সময় আর কি? আমি তো করি, আপনারা করেন নাকি? অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এই যে আমাদের গাছের আম পাড়া হয়েছে দুটো, আর এই পেয়ারাগুলো পাড়া হয়েছে। পেয়ারাগুলো কিন্তু দারুণ টেস্টি। আর এখন আমি একটুখানি চুলটা শুকিয়ে নিচ্ছি ফ্যানের তলায় বসে, একটু পরেই তো বেরোবো। জাস্ট খাওয়া দাওয়াটা করবো আর বেরিয়ে যাব। তো আজকের মেনু ছিল মাছের তেল দিয়ে বেগুন ভাজা, উচ্ছে চচ্চড়ি, আলু ভাতে আর মাছ ভাজা আর মসুর ডাল। ব্যাস, এই আজকের আমাদের লাঞ্চ মেনু। আর সঙ্গে একটুখানি লেবু তো নিয়ে নিয়েছি। চলুন একটুখানি বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখি। মাছের তেল দিয়ে বেগুন ভাজা কিন্তু আমার দারুণ লাগে খেতে। আপনাদের লাগে কি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সঙ্গে কাঁচা লঙ্কার কামড়, বাহ, জমে যাবে। তো চলুন, আমি এখন রেডি হয়ে গেছি, পরে নিয়েছি একটা চুড়িদার। তো যাবো একটুখানি আরামবাগের দিকে, ওখানে কিছু কাজ আছে, কাজগুলো সারবো, তারপরে বাড়ি আসবো। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় যাচ্ছি কি করছি। দেখতে থাকুন ভিডিওটা। তুই জিন্স নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? যেটা হোক একটা পরে নিয়ে যাবি তো আরামবাগ। চলুন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন একটুখানি যাব বাইকে করে, আর তারপরে বাইক থেকে নেমে বাইকটা স্ট্যান্ড করে যাব হচ্ছে বাসে করে। অমরবাবু এখন বাসে করেই যাবে বলছে, ও বাইকে করে পুরো রাস্তাটা যাবে না। রিমবাবু তো লাফাচ্ছিল বাইকে করেই যাবে, বাসে করে যেতে একদম রিমের ভালো লাগে না। তো চেপে পড়েছি বাসে। রিমের আসলে বাসে একটুখানি উল্টি করার অভ্যেস আছে, সেই জন্য আর কি, যদিও মাত্র 1 ঘন্টার রাস্তা। তো বাস থেকে নেমে পড়েছি, এখন যাচ্ছে হচ্ছে হাবিবস, মেয়ের চুল কাটাতে। চলে এসেছি আরামবাগের হাবিবসে মেয়ের চুল কাটিং করতে। তো মেয়ের চুলটা প্রথমে ক্লিনিং করে দেবে, সেই জন্য ওনারা শ্যাম্পু ট্যাম্পু করার ব্যবস্থা করছে আর কি। আর আজকে একদম খালি কিন্তু, সেই জন্য ফার্স্টেই মানে জায়গা পেয়ে গেছি। আর অমরবাবু আর আমি তো দুজনে মিলে এখন ওয়েট করছি মেয়ের জন্য, মেয়ের কখন হবে। আর মেয়ে তো এখন আরামসে মজা নিচ্ছে, সুন্দর করে চুল ক্লিন করে দিচ্ছে। আর অমরবাবুও বসে আছে আর আমিও বসে আছি, কী আর করবো। তো মেয়ের এখন চুল কাটিং হবে বলে প্রসেসিং চলছে। চুলটাকে একদম ছোট করে দেওয়ার ধান্দা মেয়ের। আর এই বাচ্চা মেয়েটি বসে বসে বোর হচ্ছে, ওর বেচারা মাও করছে হেয়ার কাটিং, হেয়ার ট্রিটমেন্ট সরি। তো মেয়ের দাবি সেই পুজোতেও চুল কেটেছে, ওর চুল ভীষণ পরিমাণে ফল্ট হচ্ছে, তো ওকে চুল কাটতেই হবে। তো সেই জন্যই ওর জন্যই আসা। আর চুল কাটিংয়ের সময় অবশ্য আমারও হয়ে গেছে, দুজনেই একসঙ্গেই কেটেছিলাম পুজোর সময়। বাট আমি এখন কাটবো না, সামনে যেহেতু একটা বিয়েবাড়ি পড়েছে, বিয়েবাড়ির একদম আগে আগে আমি হেয়ার কাটিং করবো। নাহলে আমার চুলটা আবার সেই কীরকম হয়ে যায়, কোচকানো চুল তো যা হয় আর কি। তো মেয়ে যেই চুল কাটিংটা করেছে, সরি হেয়ার কাটিংটা করেছে, সেটার নাম হচ্ছে উলফ কাট। তো ওনারা এক্সপার্টরা খুব প্যাশেন্টলি ব্যাপারটা হ্যান্ডেল করছে, বেশ সুন্দরভাবে কেটেছেন ওনারা। আর হাবিবসে তো এটা হয়ই যেহেতু, আর এমনি লোকাল পার্লারে তো অতটা হয় না, যেটা সত্যি কথা সে সত্যি কথা। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। আপনারা বলবেন কমেন্ট বক্সে আমার মেয়ের হেয়ার কাটিংটা কেমন লাগছে। আর মেয়েকে বললাম যে একটুখানি আইব্রোটাও প্লাগ করে নি, কোনোদিনও তো করিস নি যেহেতু সামনে বিয়ে বাড়ি। বাট মেয়ে রাজি হলেও মেয়ের বাবা রাজি হয়নি, তো সেই জন্য আর করালাম না। বেশ সুন্দর লাগছে।
তো ফুচকা টুচকা খেয়ে এখন চলে এসেছি বিশালে। তো এখান থেকে কিছু মার্কেটিং করার আছে, দেখা যাক কিছু পছন্দ হয় কি না। তো ফার্স্টেই আমি একটুখানি কুর্তি আর ড্রেস দেখছিলাম, বাট আমার সেরকম মানে চোখে পড়ছে না, কেন জানি না। বিশালের কালেকশানটা একটুখানি অন্যরকম লাগছে, বাট পুজোর সময় এলে কিন্তু দারুণ কালেকশান থাকে। যাই হোক, এখন দেখি একটুখানি উপরের। তো যাই হোক, আমার মার্কেটিং করতে আসলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। আপনাদের হয় নাকি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর মেয়ে এখন এই সফট টেডি ব্যাগগুলো একটুখানি দেখছে, ওর ওগুলো পছন্দ। তো এখন চলেছি একটা জুয়েলারি দোকানে, তো সেখান থেকে কিছু জুয়েলারি কেনার ইচ্ছা আছে। তো চলে এসেছি একটা দোকানেই, গোল্ড। তো এখান থেকে একটা গোল্ড অর্ডার দিয়েছি। তো এখন বাজে হচ্ছে 11টা, আর বাড়িতে তো অনেকক্ষণ চলে এসেছি, আর ব্লগটা সেভাবে কন্টিনিউ করা হয়নি। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজে ভিজে বাসে করে চলে এলাম। আর এসে হচ্ছে রাতে রান্না বান্না হচ্ছে ডিমের ঝোল আর ভাত হয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়েই পড়বো। ভাবলাম ব্লগটা এন্ড করা হয়নি, আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর বিশাল মার্কেটে ঢুকেছিলাম, ওখান থেকে কিছু কিনেছি, আর দেখানো হয়নি আজকে ব্লগে, অন্য কোনো সময় বলে দেবো। তো যাই হোক, ভিডিওটা এখনই এন্ড করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। তো টাটা, গুড নাইট।